জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি নূতন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি হচ্ছে মহা দ্বাদশী ব্রত। এই মহা দ্বাদশী ব্রত কি, কয়টি মহা দ্বাদশী ব্রত আছে এবং তাদের মাহাত্ম্য কি, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকে আলোচনা করব। আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের বিষয় মহা দ্বাদশী ব্রত। আমরা যে 24টি একাদশী ব্রত পালন করি তার মধ্যে 8টি মহা দ্বাদশী ব্রত পড়ে। এই 8টি মহা দ্বাদশী ব্রতের নাম উম্মিলনী, ব্যঞ্জুলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপ নাশিনী। এই 8টি মহা দ্বাদশী ব্রত পালন করলে তার মহাপুণ্য ফল পাওয়া যায়। আমি এখন কবিতার আকারে সেই 8টি মহা দ্বাদশী ব্রতের মাহাত্ম্য আপনাদের সামনে বর্ণনা করব। অষ্ট মহা দ্বাদশী। উম্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া চ বিজয়া চয়েব জয়ন্তী পাপনাশিনী। দ্বাদশহাষ্ট মহাপুণ্যা সর্বপাপহরাদিজ। তিথি যোগেন জায়ন্তে চ তস্যাপরাস্তথা। নক্ষত্র যোগাচ্চ বলাৎ পাপং প্রশময়ন্তি তা। উম্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী। এই অষ্ট মহাদ্বাদশী মহাপুণ্যপ্রদা, সর্বপাপ হরাহান রাখেন মর্যাদা। প্রথম 4টি তিথি যোগেতে ঘটিত, অপর 4টি হান নক্ষত্রের সমুদ্ভূত। একটি সূর্যোদয় হইতে যখন পরবর্তী অবধি যে একাদশী হান, দ্বাদশী পর দিনে যদি বৃদ্ধি পায়, দ্বাদশীর বৃদ্ধি কিন্তু নাহি হয় তাই। উম্মিলনী নামে সেই দ্বাদশী যে খ্যাত, মহাপুণ্যা সর্বপাপ নাশক বিখ্যাত। তিথি একাদশীর বৃদ্ধি না হয়ে যখন দ্বাদশী তিথি মাত্র হয় বিবর্ধন। ব্যঞ্জলি দ্বাদশী নামে হয় তাহা খ্যাত, পালনেতে মহাপাপ হয় দূরীভূত। একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী তিথি এক দিবানিশি স্পর্শকারী উপস্থিতি। ত্রিস্পৃশা দ্বাদশী সব ঋষিগণ কয়, শ্রীহরির অতি প্রিয়া এই তিথি হয়। দশমীতে যুক্ত যদি একাদশী হয়, ত্রিস্পৃশা নাম তার কভু সেই নয়। অমাবস্যা ও পূর্ণিমা বর্ধিত যখন, পূর্ববর্তী হয় তার সেই দ্বাদশী গগন। পক্ষবর্ধিনী নামে খ্যাত তাহা হয়, সেই উপবাসে যেন বহু ফলদায়। শুক্লা দ্বাদশীতে পুনর্বসুযুক্ত হলে, জয়া দ্বাদশী নাম জানিবে সকলে। শুক্লা দ্বাদশী নাম যোগে শ্রবণা নক্ষত্রে, বিজয়া নামেতে খ্যাতা মহাপুণ্য তাতে। বামনদেব আবির্ভূত হন শ্রবণায়, অনন্ত মহিমান্বিতা জানিবে তাই। শ্রবণা দ্বাদশে যদি ভাদ্রে বুধবারে, অনন্ত মহিমা তার কে কইতে পারে। সেই দিনের বামনাবতার বিষয়, ব্রতী জনে পাঠ করা উচিত নিশ্চয়। শুক্লা দ্বাদশীতে যদি থাকেন রোহিণী, নাম তার জয়ন্তী সর্বপাপ বিনাশিনী। রোহিণী নক্ষত্রে স্বয়ং কৃষ্ণ ভগবান, জয়ন্তী যোগে তিনি আবির্ভূত হন। কৃষ্ণ আবির্ভাব লীলা অমূল্য কীর্তন, শ্রবণে অভীষ্ট ফল প্রাণ ভক্তগণ। শুক্লা দ্বাদশী যোগে পুষ্যা নক্ষত্রতে, মহাপুণ্যবতী পাপনাশিনী নামেতে। পাপনাশিনী দ্বাদশীর উপবাসে, সহস্র একাদশী ফল পান অনায়াসে। ফাল্গুনে দ্বাদশী মহাপাতক নাশিনী, হন মহাফলদাত্রী কহে যত মুনি। এই অষ্ট মহাদ্বাদশী পালনে, লভে একাদশী ব্রত ফল সমমানে। একাদশী ও দ্বাদশী মহাফলদয়, সর্বশাস্ত্রে নানাবিধ ফলশ্রুতি কয়। ইতি অষ্ট মহাদ্বাদশী কথা সমাপ্ত। তাহলে এতক্ষণ আমরা অষ্ট মহাদ্বাদশীর পরিচয় এবং তার মাহাত্ম্য আলোচনা করলাম। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে। রাধে রাধে।